মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমরা অনেকেই দোষ দিয়ে থাকি, আমরা অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষ দিয়ে থাকি। এটা কিন্তু আমরা চরম ভুলের মধ্যে আছি। যারা আমরা এই কাজটা করি আমাদের ঈমান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে জান্নাতি একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে নৌপথে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানদের নেতৃত্ব দেবে যে বা মুসলমানরা যারা সেখান থেকে জিহাদ করে চলে আসবে তারা হবে জান্নাতি। তো এই নৌপথে যুদ্ধ করতে যাওয়ার যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওয়াহী যে কয়েকজন সাহাবী ছিলেন তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। অর্থাৎ আল্লাহর রাসূলের উপরে যে ওহী নাযিল হতো, যে কোরআন নাযিল হতো, এই কোরআনটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখতেন। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমরা দোষ দিয়ে নিজেদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করব না। তবে ইয়াজিদ সে তার ক্ষমতার অভাবে, ইয়াজিদ যদি সে সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার ব্যাপারে সে যদি যুক্ত নাও থাকে, কিন্তু তার শাসনামলে যে হতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে সে যেহেতু এর কোনো বিচার করে নাই, সুতরাং আমরা বলবো এই ইয়াজিদ হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার হচ্ছে সর্বপ্রথম ইন্ধনদাতা। এই ইয়াজিদ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার সর্বপ্রথম ইন্ধনদাতা। এই জন্য ইয়াজিদকে আমরা কেউ গালিও দেবো না, আবার ইয়াজিদকে কেউ ভালোও বলবো না। ইয়াজিদের ব্যাপারে অনেক কথা শোনা যায়, সে পূর্বে ভালো থাকলেও পরবর্তীতে সে ক্ষমতার লোভে পড়ে হোক অথবা নারীর লোভে পড়ে হোক, মদের লোভে পড়ে হোক, টাকার লোভে পড়ে হোক, এই ইয়াজিদ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু পূর্বে কিন্তু ভালো ছিল। অন্যান্য সাহাবায়ে কেরাম এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদকে খলিফা হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সে ঠিক ছিল না। এই জন্য তাকে আমরা এতটুকু বলবো সে ফাসিক ফুজ্জার। কেননা এই ইয়াজিদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এই জন্য আমরা এখান থেকে কারবালা থেকে আমরা এতটুকু শিক্ষা নেব যে যে কোনো সময় আমাদের যে কোনো ডাক আসুক না কেন, বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে যদি কেউ মুসলমানদের উপরে কোনো ধরনের চোখ তুলে তাকায়, মুসলমানদের আল্লাহকে নিয়ে, মুসলমানদের নবীকে নিয়ে, মুসলমানদের কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এর প্রতিবাদে যদি কোনো মিটিং মিছিলে আমাদেরকে যেতে হয়, আমরা সীসাঢালা পাঁচিলের মতো দাঁড়িয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কারণ কারবালার শিক্ষা এটাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে খেলাফত প্রাপ্ত হওয়ার জন্য যান নাই, সেখানে তিনি গিয়েছিলেন হক প্রতিষ্ঠা করার জন্য। আমরা ওই জন্য হক প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মিটিং মিছিলে আমরা যেতে রাজি থাকবো এবং সেখানে সীসাঢালা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।